الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن أول بيت وضع للناس للذي بكة مباركا هدى للعالمين فيه آية بينات من دخله كان آمنا. أيضا قال عز وجل: ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وأيضا قال عز وجل: ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب السعير. آمنا بالله. وقال النبي صلى الله عليه وسلم: تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكيل خبث الحديد أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত মুআল্লিম-মুআল্লিমাবৃন্দ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে নিচে জমিনের উপরে সর্বোত্তম মানুষ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, ঘোষণা দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুআল্লিম হিসেবে তিনি পরিচিতি উম্মতের কাছে উপস্থাপন করেছেন। এর জন্য আপনাদেরও আমরা কল্যাণ কামনা করছি, নসিহত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যেমন দুনিয়া কবুল করেছেন, আমাদের জান্নাত যাওয়া পর্যন্ত আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসলে শায়েখ আমাকে গত সপ্তাহে বললেন, শায়েখ আপনি হজে যাচ্ছেন, তো অনেকে জানে না, অন্যের মাধ্যমে জানছেন, আপনি বলেন। তো উনি বলছেন যে কেউ বলছেন যে উনি আমাদেরকে বলবেন না। আলহামদুলিল্লাহ, বলার দায়িত্ব ছিল ওনার এই খেয়ালের কারণে, কথা বলার কারণে আরো আমার কাছে এটা জিনিসটা গুরুত্ব পেয়েছে। আসলে আমি এটা মুখ থেকে খুব বেশি মানুষকে বলি নাই, ওটা গত শনিবার কি রোববারই প্রথম বললাম, আমার মাদ্রাসা বলছি। এরপরও তো আপনারা জানতে পারলেন। আর একদিনও যে আমাদের সাইকে ছিলেন, কিছু লোক ইফতারি অনুষ্ঠানে কথা বলছিলাম। আসলে হজ একটা বড় কাজ। ইসলামে যে ফারাইজগুলো রয়েছে, এই ফারাইজগুলোর মধ্যে হজ একটু বড় কাজ, যেখানে আমলি, বাদনী এবং মালি দুই ধরনের ইবাদত রয়েছে। চট করে বলা যায় না আমি যাব, আমি যাওয়ার চাই না, ডাক্তার বলতেছে আপনার ফিটনেস নেই, আমার যাওয়ার কথা ভুল হয়ে গেল। হ্যাঁ, অথবা আমার ফিটনেস আছে, আমি যাব বললাম, দেখা গেল আল্লাহ এমন একটা বিপদ দিল, আমি যে অর্থ ম্যানেজ করছি অর্থটা আমার ম্যানেজ হলো না, অথবা অর্থটা আমার অন্য কাজে কি হয়ে গেল, ব্যয় হয়ে গেল। তাহলে এই যে এবার যাবো, ওই কথাটা আমার থাকলো না। এই জন্য আলহামদুলিল্লাহ খুব দেরিতে আমরা এটা গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বলেছি, আজকেও আপনাদের সেটাই বলতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এখন আমরা শারীরিক এবং আর্থিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সক্ষমতা দিয়েছেন। ডাক্তার থেকে আমরা পারমিশন পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আর্থিকভাবেও আমাদের টাকা জমা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমরা বলতে পারি এবারে হজ যাবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাহ, যে নিশ্চয় মানুষের জন্য এই পৃথিবীতে একটি ঘর তৈরি করা হয়েছে, স্থাপন করা হয়েছে। এটা কোথায়? বাক্কা, বাক্কার মধ্যে। হ্যাঁ, এটা কি জন্য? হুদাল লিন-নাস, হ্যাঁ, এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আমি এই ঘরটি স্থাপন করেছি। মুবারাকা হুদাল লিল আলামিন, এটা বরকতপূর্ণ এবং এটা গোটা মানে বিশ্ব মানুষকে কি এটা হেদায়েত দেবে। তাহলে এই ঘরটি বরকতপূর্ণ, আল্লাহ নিজে বলছে। আবার এই ঘরটা থেকে হেদায়েত পাওয়া যায়, দুটো জিনিস পাবো আমরা, বরকত পাবো আর কি পাবো, হেদায়েত পাবো। ঠিক এই দুটো জিনিসে কোরআন থেকে আমরা পাই। এই দুটো জিনিস করতে পাই। এখানে আল্লাহ কি বলছেন? তাহলে এটা আমাদের বুকে আছে, হাতে আছে, আর ওটা একটু দূরে আছে। আবার কোরআন আল্লাহ বলছেন কি, তাহলে এখানে কি আছে? হেদায়েত।
কোরআনেও হেদায়েত রয়েছে, বরকত রয়েছে, আবার কাবা ঘরের ঘরটাও কি এটা বরকত রয়েছে, এবং এখানেও কি রয়েছে হেদায়েত রয়েছে। এই জন্য যারা কোরআনওয়ালা মানুষ তারা কোরআনের সাথে এই বাবার সাথে সম্পর্কটা আগ্রহী, তাদের মনের মধ্যে কোরআনের সাথে সম্পর্ক করতে এবং কাবাঘরের সম্পর্ক করতে তাদের মনের মধ্যে কি থাকে? প্রেরণা, একটা প্রেরণা থাকে, একটা আগ্রহ থাকে। আল্লাহ তোমার এই হেদায়েত আমাকে দিয়েছ, আল্লাহ এই বরকত আমাকে দিয়েছ, আল্লাহ তুমি ওই হেদায়েতটা আমাকে দাও, ওই বরকতটাও কি আমাকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাতে চাপ দিয়েছেন, কোরআনের উপর যত চাপ দিয়েছেন হজের উপর অত চাপ দেন নেই। ওখানে তিনি বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর জন্য ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, যে আল্লাহর জন্য মানুষটা কি করবে? এই ঘরে ইচ্ছা করবে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সেখানে যাওয়ার সাধ্য রয়েছে, তাদের সাধ্য রয়েছে, তারা যেন ঘরটা যাওয়ার ইচ্ছা করে, আল্লাহর জন্য। এখানে সাধ্যটা আল্লাহ নিয়ে আসছে। কোরআনের ব্যাপারে কোনো সাধ্য অসাধ্য নিয়ে আসে না। কোরআন সবাইকে নিতে হবে, এই হেদায়েত সবাইকে নিতে হবে, এই বরকত সবাইকে কি নিতে হবে। কিন্তু ওটা আল্লাহ শর্ত দিলেন যাদের সাধ্য রয়েছে, অত অর্থ সাধ্য রয়েছে, শারীরিক সাধ্য রয়েছে, এই দুই ধরনের সাধ্য রয়েছে, তারা ওখান থেকে হেদায়েত নেবে, তারা ওখান থেকে কি নেবে? বরকত নেবে। তো যাও, আলহামদুলিল্লাহ, যাদের আমাদের সাধ্য রয়েছে আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ওখানে আমাদের নিয়ে যান। তো এখানে একটু আগে কামালের সঙ্গে আমার কথা হলো, হুজুর আমাদেরও খুব ইচ্ছা, আমরা পারবো কিনা। মানে সে বলতে যাচ্ছে যে আমার ওই সচ্ছলতা দেখতেছে না, বর্তমান দেখতেছে না। তা আমি দুটো ঘটনা শুনলাম। একটা হলো আমার এক তো ভাই খালেদা চিনবে, হযরত আলী নাম, হযরত আলী, আমার বাড়ির পাশে। ওই ভাই আমার বাড়ির চাকরি ছিল। আমার বাবা ছোটবেলায় আমাদের বাড়িতে রাখছিল। সময় বাড়ির কাছারিপাড়, যারা কাছারিপাড় তারা তো চেন, মসজিদের পাশে একটা মানে বাড়ি ছিল। এই যে তোমার নানি চেনবে, হ্যাঁ, ওনারা উনি চেনে, মানে গল্প করছে আমাদের কোনো চেনে। তো ওই ভাইটাকে আমাদের বাড়ি রাখছিল, সে ওখানেই বিয়ে করছে, আমাদের বাড়ি থাকতে বিয়ে করছে, আমাদের বাড়িতেই তার সংসার জীবন শুরু হয়েছে। এবার যার একটু বড় হয়ে গেল, বাচ্চা কাচ্চা হলো, তখন শ্বশুর বাড়ি, সেও গরিব মানুষ, বাড়ি করতে শ্বশুর বাড়ি বেটা। তো ওখানেই তার অনেকগুলো সন্তান, আমার 6টা বেটা, 6-7টা বেটা, হ্যাঁ 6টা বেটা, গরিব মানুষ, দেখি সাহস মনে সন্তান দেখে কোনো কাপড় করেনি। বাড়িতে বাড়ি করে আসছে, রাস্তা নাই। আমি এই 2 বছর আগে একদিন শুনলাম যে ওমরা করতে যাবো। আমি শোনার পর মনে মনে হাসলাম, খুব হাসছে। আমার হাসি না, আমার দৃষ্টিতে আমি পাইছি, আমি খুব হাসছি। বলি নাই তাকে বলি নাই, মনে মনে এত হাসছি, ওমরা করে যাবে, এত বড় সাহস, এত সংকল্প। আবার দেখে যাবি তাদের জমি, কি টাকা কি জমি আছে, বিঘাকে বিঘা জমি আছে, বাড়ি বিল্ডিং করছে, অনেক কিছু স্বপ্ন, বাড়ি মানে গাড়ি মোটরসাইকেল। তারা এই সংকল্প শুনি না, মনে মনে তুমি ভাই যাবি, মাশাআল্লাহ, তো বড় সংকল্প দেখবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করছেন, তিনি ওমরাও করছেন। এরপর 1.5-2 বছর পর তিনি মারা গিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আর একটা ঘটনা শুনাইলাম, সেটা হলো এই যে আজমিন খুশি না, আমাদের চাচির পড়ে তো ফেরদৌসী মুক্ত পড়ে তো, আপনি বোধহয় আমাদের ম্যাডাম জহরা ম্যাডাম পড়েন নাকি? ওই পিসের রাস্তা, এই কাঁচা রাস্তা পিস, ওইখানে, হ্যাঁ, ওই বাড়ির ওখানে একটা মসজিদ আছে, আশরাফ কি আছে আমি জানি না। সে একবার হজ করছে, বউ সহ ওমরা করছে। তাহলে এটা কি বোঝা যায়? এটা আসলে একটা মানে প্রবল ইচ্ছা লাগে, একটা মানে কঠিন ইচ্ছা লাগে। এই ইচ্ছা হলেই আলহামদুলিল্লাহ জায়গাটা কি যাওয়া সম্ভব। আর যদি ইচ্ছা না হয় তাহলে যাওয়া সম্ভব কি হবে না। এখানে দেখেন আমাদের সমাজে প্রচলন আছে যে বাপ মা থাকতে হওয়া যায় না। কথা ঠিক না? মিথ্যে কথা।
ছেলে মেয়ে বড় হলে হজ হয় না, এটা কি ঠিক? এটা ঠিক না, কোনো ঠিক না। আমাকে এই ধরনের এক মানসিক প্রেশার, মানে ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট ভাবে আমার কাছে এটা উপস্থাপন হয়েছিল। আমার একটা বাচ্চার খালি বিয়ে দিছি, চারটা পাঁচটা হয়েছে, চারটায় বড়, বিয়ার উপযুক্ত। হ্যাঁ, এটা কিছুটা আসছিল যে এই বিষয়গুলো কেমন হবে। তো আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি যে এখনই মারা যাই আমার সব বাচ্চার বিয়ে হবে, বাপ থাকবে নাকি? না। একটা বাপ থাকবে না। তারপর এদের কর্ম হবে না, চাকরি বাকরি হবে না, না চাকরি না সংসার, মানে জীবন করবে না, অবশ্যই করবে। বাপ মা মৃত্যুর কারণে, বাপ মার অনুপস্থিতির কারণে কারো বিয়েও বাকি থাকে না, কারোর জীবন লাইফ বাকি থাকে না। আমাদের বাপ মা চাইলে একটু ভালো হয়, কিন্তু বাপ মা না থাকলে হয় না, মরি যায় সন্তান, এমনটা না। বরং ওই এতিমের উপর আল্লাহ পাক নিজেও রহমত করে এবং গোটা মুসলিম উম্মার উপর পরশের বেলার দায়িত্ব দেন, তাকে দেখার জন্য, তার মাথায় হাত দেওয়ার জন্য, ভালোবাসার জন্য, সব দায়িত্বকে আল্লাহ পাক উম্মতকে দিয়ে দেন। তাহলে আমি বলছি আমি মনে করি হবে, কিন্তু ওদের বিয়ের জন্য আমি দেরি করি, আমি যে মারা যাই আমার হজটা হবে নাকি? না। আমি মারা গেলে হজটা আর কবে থেকে যে আবার করা যাবে? করা যাবে না। সুতরাং ওটা যিনার দায়িত্ব, যিনি পাঠাইছেন আলহামদুলিল্লাহ, ওটা ওনারা করবেন। আমি আমার কাজ করি, আমি আমার কাজ করি। ওই আর যিনি যার বান্দা ওরা, ওদের কাজ উনি কি করবেন। আলহামদুলিল্লাহ, এই প্রেরণা আমার মধ্যে আল্লাহ কাজ করেছেন। তো সেজন্য আমরা সংকল্প করেছি এখানে যাওয়ার জন্য। আপনারা এটা সন্তানের অজুহাতে, হ্যাঁ, বাড়ি ঘরের অজুহাতে, এটা অজুহাতে কখনো এটা পিছাবেন না। ওই যে বলছেন মান আরাদাল হজ্জ ফালইউআজ্জিল, যে হজের ইচ্ছা করে সেজন্য কি করে? তাড়াতাড়ি করে, দ্রুত করে। হ্যাঁ, যদিও হানাফি মাযহাবে আছে যে এটা দেরি করা যায়, সে দেরি কত বছর? এই দেরির সময় হলো 60 বছর। 60 বছর পর্যন্ত আপনি করেন, দেরি করেন, গোনা হবে না। 60 বছর পার হলে গোনা হবে। যদি সক্ষম থাকে আর আপনি যাইতে না পারেন, তাহলে প্রতি দিনের জন্য কি গুনাহ হবে। এবং তাফসীরে কুরতুবির মধ্যে রয়েছে ওই ব্যক্তি সাক্ষী গ্রহণ করা হবে না। ও রুদ্দাত শাহাদাতু, সে ফাসিক, ওই ফাসিকের কি হবে না? সাক্ষী গ্রহণ হবে না। হবে না। কেন? এই উম্মতের বয়স নবীজি বলছেন কত বছর? 60 থেকে 70। তাহলে আপনি আজ কেন বাঁচিয়েছেন? আপনার সময় হয়ে গেছে, আর তো লাইফ নেই। এখন কোনো কারণে আল্লাহ আপনার হায়াতটা বেশি, হয়তো কারো কমাইছে আর আপনার কি বাঁচাই দিচ্ছে, আপনি দেরি করবেন কেন? তো সুতরাং হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ কারো যদি সম্ভব থাকে, হজ হোক বা ওমরা হোক, আমরা ইচ্ছা করব এবং দ্রুত করারই ইচ্ছা করব। আমরা আমাদের মাযহাবে উমরাটাকে আমরা সুন্নত বলি, কিন্তু বাকি সকল মাযহাবে, হ্যাঁ, আহমদ রহমতুল্লাহ আলাইহ, তারপর সাবির রহমতুল্লাহ আলাইহ, মুজাহিদ, এরা সবাই বলছেন উমরা ওয়াজিব। আল্লাহ বলেছেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা দুটোই আল্লাহর জন্য করো। আল্লাহ একসঙ্গে দুটো বলছে। তো যদি একসঙ্গে বলে থাকেন তাহলে দুটোর পাওয়ার কাছাকাছি, তো সুন্নত না, কাছাকাছি, ওয়াজিব। নবী ইসলাম 3 বার ওয়াজিব মানে উমরা পালন করছেন, তারপর যা কি করছেন? হজ করেছে। এই জন্য আলহামদুলিল্লাহ এটা কঠিন না, এটা আমাদের দেশাচারে আমরা কঠিন করেছি, বাবা মা দিয়ে কঠিন করেছি, বাড়ি থাকার কারণে এটা নিয়ত করি না সন্তানরা, আর সন্তান থাকার কারণে নিয়ত করি না, সন্তানের দায় মুক্ত হই, তারপরে কি করবো? আমরা হজ করব। এরপর আরেকটি বিষয় রয়েছে সমাজে, সেটা হলো যে আমরা মনে করি যে হজ করার চেয়ে সমাজের কাজ করা কি ভালো, মসজিদ করা, মাদ্রাসা করা, ইত্যাদি ইত্যাদি করা অনেক ভালো। আমি একটা গল্প শোনাইলাম এদেরকে, যে এক ব্যক্তি হজ করার জন্য নিয়ত করেছে, হজে যাবেন, তো টাকা জোগাড় করছে। তো যাওয়ার কয়েকদিন আগে তার সন্তান এক বাড়ি থেকে ঘুরে এসে কাঁদতেছে নিজের বাড়িতে। বলছে, বাবা তুমি কাঁদতেছো কেন? বাবা আমি ওই বাড়িতে গেছিলাম, ওরা গোশত দিয়ে পাক করে খাওয়া খাচ্ছে, আমি গেলাম, আমাকে দিল না, আমাকে তাড়িয়ে দিল, বাবা আমি এই জন্য কাঁদতেছি। উনি খুব কষ্ট পেলেন, কিরে আমার বাচ্চাকে তাড়িয়ে দিল, খাওয়াইতে দিল না, গোশত দিল না, হ্যাঁ এটা কেমন কথা? উনি নিজে কষ্ট পাইছে। পরে যা হোক তাকে ডাকছেন বা তার কাছে গেছেন, যে বলছেন যে কি ব্যাপার, তোমরা আমার বাচ্চাকে খাওয়াইলে না কেন? আমার বাচ্চা যা কাঁদতেছে, তোমরা কি করলে? ওরা বলতেছে যে হুজুর আপনি ধনী মানুষ, আমার গরিব মানুষ, তো আমরা যে খাবারটা পাকাইছি আমরা কয়েকদিন থেকে না খেয়ে আছি,
এই খিদার তাড়নায় আমার মৃত্যু জন্তুর গোস্ত এখানে পাক করছে, যেটা আমার জন্য হালাল, আর আপনার জন্য এটা কি নয়, হালাল না। এই জন্য আপনার বাচ্চাকে দেয়নি হুজুর, এই গোস্তটা আপনার জন্য হালাল না হারাম, বাচ্চাকে জন্য ছাড়িয়ে দিচ্ছে। আপনার মনের মধ্যে আফসোস হবে, কিরে আমি হজে যাব আর আমার বাড়ির পাশের মানুষ এভাবে না খেয়ে আসেন, খোঁজ নেই না, না আমার হজ যাওয়া যাবে না। উনি কি করলেন, হজের সবগুলো টাকা তাকে দিয়ে দিল। এখন হজের মৌসুম যখন শেষ হয়ে গেল, মৌসুম শেষ হওয়ার পরে যে লোক এলাকা থেকে আরেকজন হজে গেছিল, তা এসে বলছে, ভাই কবে আসেন হজ করি? ভাই আমি তো হজে যাই নাই। না না আপনি হজ করছেন? আরে না আমি যাই নাই, আমি দেখলাম আমার সঙ্গে তপ করতেছেন, সাই করতেছেন, এই হ্যাঁ গল্প, আর আপনি হজ যান নাই মানে? তো ভাই আসলে যাইনি। তখন ওই লোকটা বললো, ভাই তাহলে আল্লাহ আপনার হজ কবুল করেছেন, হ্যাঁ আল্লাহ আপনার পরিবর্তে কোনো ফেরেশতা দ্বারা হজটা করে নিয়েছে। সুবহানাল্লাহ বললেন, সব পাইলেন, মাশাআল্লাহ। কিন্তু এই ঘটনার মধ্যে একটা রহস্য আছে। রহস্যটা হলো কি, যে গরিব মানুষের টাকা দিলে কি হজ আদায় হবে? না বলেন না না, এই ঘটনা সত্য মনে করা যাবে না। এই ঘটনাটা সত্য মনে করা যাবে না। যাবে না, কারণ হজ ফরজ ইবাদত, ওটা করতেই হবে। হ্যাঁ, উনি এই সব টাকা এখানে দিয়ে হজ না দিয়ে জনসেবা করার কারণে হজ হয়ে গেল, এটা কোন হাদিসে কোথাও নাই। কেউ যদি জনসেবা করে তাহলে তার হজ আল্লাহ করে দেবে। হ্যাঁ, এই ধরনের ঘটনা ছাড়া কোন হাদিসে কোনো আছে নাই, দলিল আছে নাই? হজ ফরজ, এটা করতে হবে। আমরা অনেক মানুষ রয়েছি মাদ্রাসা করে দিই, বিঘা যদি বিঘা মাদ্রাসা করে দেওয়া হয়। আমাদের এই তিস্তার মাদ্রাসা 25 একর মাটি আছে, কত মানুষ দান করছে। আমি যে মাদ্রাসা আছে ওখানে 26 একর মাটি, কত মানে মানুষ মাদ্রাসা দান করছে, জমি দান করেছে। অনেকে স্কুল করেছে, কলেজ করেছে, জমি দিয়ে মসজিদ করে দিয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করেনি। কথা বলেন, কিন্তু যে তার উপর হজ ফরজ হয়ে থাকে, আর যদি তিনি অন্য হজটা না করে এগুলো করে থাকেন, তাহলে ওনার হজটা করা উচিত ছিল না? কারণ আল্লাহ হজ না করলে ধরবে, কিন্তু আমি যে এই যে নাইম না করি, ধরবে নাকি? মসজিদটা না করে ধরবে নাকি আল্লাহ? ধরবে না। কিন্তু হজ যদি আমার সামর্থ্য থাকে, আর হজ যদি না করে আল্লাহ পাক কি করবেন? অবশ্যই ধরবে, এটা ফরজ, এটার প্রশ্ন করা হবে। কিন্তু নাইম না করলে প্রশ্ন হবে না, মাদ্রাসা না করলে প্রশ্ন হবে, স্কুল না করলে প্রশ্ন হবে না। হ্যাঁ, এটা করছে আলহামদুলিল্লাহ, এটা তো আমার সদকা জারিয়া হবে। আল্লাহ যদি এগুলো কবুল করেন, জারি রাখেন, তাহলে সদকা জারিয়া সব আমরা এখানে যারা থাকবো, অংশগ্রহণ করবো, আমরা পাবো। সেই জন্য হজ কিন্তু আমাদের দেশে অবহেলিত একটি ইবাদত। আগে ছিল মাশাআল্লাহ, এখন মোটামুটি মানুষ যাচ্ছে, এখন কিন্তু অনেকেই কি এখন অনেক যাচ্ছে। তো যাও আলহামদুলিল্লাহ, হজের এই গুরুত্বটা আপনারা উপলব্ধি করবেন, যে এটা কঠিন বিষয় না। আপনারা মনে করবেন না যে হজের দ্বারায় গরিব হয়ে যাবো, ওমরার দ্বারা গরিব হয়ে যাবো, এটা কখনো কি মনে? আমার রফিকুলের কথা বললো, চাচা আমি তো চাই, তার মধ্যে গল্প শুরু করলো বেটার। এখন আমি কবার চাইছিলাম, হয় নাই। আমি রফিকুলের সঙ্গে সবাইকে বলতেছি, একটা গরু পুষবেন, একটা গরু, বুঝলেন নাই? একটা আড়ি গরু পুষবেন, কোনো এক বছর সংকল্প করে যে এই আড়ি গরুটা বিক্রি করে আমি ওমরায় যাবো ইনশাআল্লাহ। আমি বিয়ে করার পর একটা আড়ি গরু বিক্রি করলে হয়ে যাবে 1,20,000-30,000 দিতে হবে। কথা বুঝেন নাই? যদি আপনি নিয়ত করেন যে দুটো করে আছে, এইটা হলো ওমরার জন্য আর এইটা হলো আমার সংসারের জন্য, বা এই বছর না হয় যখন দেখছেন একটু সচ্ছলতা মনে হচ্ছে, এই যদি আলহামদুলিল্লাহ আপনি করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হজ উমরার দ্বারা সংসারে কোনো কি করেন না, ঘাটতি করেন না। আমি এখানে শুধু তারগিবান কথাটা বলতেছি, এটা আমার রিয়া থেকে মুক্তি চাই। হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর হলো কি, যে হজের মধ্যে রিয়া নাই, লৌকিকতা নাই, পাপ নাই, কেমন, এইটা হলো হজ্জে মাবরুর। আলহামদুলিল্লাহ, এই লৌকিকতা থেকেও হেফাজত চাচ্ছি। কিন্তু শুধুমাত্র ঘটনার জন্য আমি বলতেছি, আমার আব্বা হজ করেছে, আমার দাদা হজ করেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনার গ্রামে অনেক মানুষ শুনবেন, একটা সম্পদ 2 পুরুষ 3 পুরুষ যায় না, গ্রামের মানুষ একটা শুনবেন, একটা সম্পদ 1 পুরুষ 2 পুরুষের পরেই কিন্তু কি যায়, শেষ হয়ে যায়। এই যে আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আল্লাহ যতটুকু সম্পদ আমাদের রাখছেন, আল্লাহ মনে হয় ওই যে ওনারা আল্লাহর ঘরকে সম্মান করেছেন, আমার বাবাকে সম্মান করেছেন,
এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কি ওই ওয়ারিসটা, তাদের দোয়াটা আমাদের মধ্যে কি রেখেছেন। আমি প্র্যাকটিক্যালের গণনা বলি। আমার আব্বা যে বছর হজে যায়, ঠিক সেই আব্দুর রহমান সে বছরই পাস করে আসছে। তো চাকরি রেখে হয়নি, কিন্তু আমার ইচ্ছা আব্বাকে আমি পাঠাবো। আমি খুব মানে দৃঢ় সংস্কৃত, দেরি করা যাবে না, বয়স হয়ে গিয়েছে। সিদ্ধান্ত হলো, মানে টাকা দাখিল করা হলো। আব্দুর রহমান বাড়িতে, মানে সে পড়াশোনার সঙ্গে আসলো। আব্বা এই হয়ে যাওয়ার মধ্যখানে ওর একটা চাকরি অ্যাপার্টমেন্ট আসলো, আবাস সোসাইটি, একটা চাকরি অ্যাপার্টমেন্ট। ওরা আমার যেমন একটা এই যে এনজিও, আমরা যেমন ন্যায় সমিতি চালাই, এরকম একটা এনজিও পরীক্ষা দিয়েছিল। তো সেখানে চিঠি আসলো, চাকরি হলো। কি করতে হবে, ওখানে জামানত রাখতে হবে, কিছু টাকা দিতে হবে। কত টাকা? 35,000। 35,000 টাকা তখন অনেক। আমার আব্বা 88,000 টাকা দিয়ে হজ দিচ্ছিল। তার এই অর্ধেকের একটু কম, 3 ভাগের 1 ভাগ কিন্তু নয়, অর্ধেকের একটু কম। এই আমার চাপ পড়ে গেল, আল্লাহ এটা কেমন হলো। আব্বাকে এই মাত্র বাড়াইলাম, কষ্ট মানে টাকা তো করতে কষ্ট হয়, আবার এটা ম্যানেজ করা লাগতেছে। পরে আমাদের বাড়িতে সবচেয়ে হালের গরু যারা ভালো ছিল, সবচেয়ে হালের ভালো গরু, ওই গরুটিকে আমি খুব মহব্বত করতাম। তো চিন্তা করলাম এটাই বিক্রি করতে হবে, উপায় নেই। ওর তিস্তা বাজারে গিয়ে এটা বিক্রি হলো। বিক্রি করার পর ওকে টাকা পাঠিয়ে দিল। আলহামদুলিল্লাহ চাকরিটা ওখানে হলো, কিন্তু 1-2 বছর পরে চাকরি নাই। ওই এনজিওগুলো ধকাস থাকে কতগুলা, হ্যাঁ। তো এনজিওটা বন্ধ হয়ে গেল। আমি বললাম, তোমাকে 25,000 টাকা দিলাম, টাকাটা উঠছে কিনা? টাকাটা উঠছে। আমি বলি, তাইলে গরুর বেচা টাকাটা আল্লাহ নষ্ট করে নেই, পাইছে ওই পরিমাণ পাস। কিন্তু ওখানে থাকতে দেখেন সে মহাদিসের পরীক্ষা দিল, নাটোর ছিল, মহাদিসের পরীক্ষা দিল। ইসি সাহেব, ওর রেজাল্ট খুব ভালো, সব ফার্স্ট ক্লাস। ডিগ্রি পরীক্ষা, ডিগ্রি ফার্স্ট ক্লাস। মাস্টার্স পরীক্ষা দিয়েছে, সব ফার্স্ট ক্লাস। আলহামদুলিল্লাহ, ডিগ্রি সে অবাক হয়ে গেছে যে এই ডিগ্রি ফার্স্ট ক্লাস পায় না, এই ছেলে থেকে ডিগ্রিও পেয়েছে, মাস্টার্সও পেয়েছে। একে ভাই ভাই কি আনবে, পরে মাসাল্লাহ একবারে ওকে চাকরি দিয়েছে মহাদিস হিসাবে। আলহামদুলিল্লাহ, সে তো পরে মহাদিস হলো, কেমন জানে আলহামদুলিল্লাহ, মানে কামাই মাদ্রাসার কি আমার চেয়ে বড় করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এগুলোর পিছনে আমি মনে করি বাবা মার হজের এই ক্রিয়া আছে, বাবার হজের কি ক্রিয়া আছে। হ্যাঁ, যে আল্লাহ পাক এটা আল্লাহ জানেন, আমরা ওই এটা জানি না, আমরা ওই উপস্থিতিটা জানতাম। কিন্তু আল্লাহ পাক এটা জানেন তোমরা এভাবে কিছু করো, আমি আর একভাবে তোমাদের কি করে দেবো। তো সেজন্য আলহামদুলিল্লাহ আমরা কোরআনের সঙ্গে আল্লাহ আমাদের কবুল করেছেন। আমার খুব ভয় হচ্ছিল, আমার কিছুদিন আগে খুব ইচ্ছা ছিল যে আব্বা হজ করছে, দাদা হজ করছে, আমি তো পাবো, কোনো সমস্যা নেই। খুব একটা 5-7 বছর আগে আমার খুব একটা ছিল, মানে আত্মবিশ্বাস ছিল, পারবো তো, সমস্যা তো নাই। কিন্তু যখন এই বাচ্চারা বড় হয়ে গেল, আমি দেখে আল্লাহ, আমার তো এখন তো সমস্যা, আমার তো দেখি কোনো ব্যালেন্স নেই। এখন এমন ভয় লাগলো আমাকে, সেদিন তো বলছে, আমার এমনই ভয় লাগলো, আরে আমি তো পাইতেছি না, আমার তো কঠিন হচ্ছে। যাই হোক, আমাকে কিছু ভাইরা উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ তাজা যায় খায় দিক। এই জন্য আমাকে আপনি খালি দেন, ভোটার আইডি দেন, আমার সব করে দিচ্ছি। এই 10,000 টাকা দিলাম আর ভোটার আইডি দিলাম, আলহামদুলিল্লাহ আমার রেজিস্ট্রেশন করে দিচ্ছি। হ্যাঁ, তারপর আরো কিছু সহযোগিতা করছে মাসাল্লাহ। হ্যাঁ মাসাল্লাহ, এখন তেমন পাওনা নেই। এই ইচ্ছাটা যদি আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে করা যায়, হজ মানে কিন্তু ইচ্ছা, হজ মানে কি ইচ্ছা, দৃঢ় সংকল্প। কেউ যদি দৃঢ় সংকল্প করে শুরু করা যায়, আলহামদুলিল্লাহ আল্লাহ কি করে দেবেন, সহজ করে দেবেন। তো সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রিয়া মুক্ত, হ্যাঁ সমা, হ্যাঁ কোনো ইসম, এগুলো মুক্ত থেকে যেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতে পারি। এবং হজের যে জায়গাগুলো রয়েছে, ইব্রাহিম ইসলাম দোয়া করছেন, হ্যাঁ ও আলিনা মানাসিকানা অথবা আলাইনা, তিনি বলছেন আল্লাহ আপনি আমাদেরকে হজ মানে ইবাদত জায়গাগুলো দেখা দাও। আল্লাহ ইবাদত জায়গা ওখানে আছে, ইবাদত জায়গা কোথায় আছে? কাবা শরীফে আছে। কাবা নিজেও একটা ইবাদত, হাতিম একটা ইবাদত, হজরে আসওয়াদ একটা ইবাদত, মাকাম ইব্রাহিম একটা ইবাদত, বাইতুল হারাম একটা ইবাদত, সাফা মারওয়া দৌড়া একটা ইবাদত, আরাফা একটা বড়, আলেফা একটা ইবাদত, মিনা একটা ইবাদত, জমরা পাথর মারা একটা ইবাদত, তারপর কোরবানি করা একটা ইবাদত, মাথা মুন্ডানো একটা ইবাদত, তালবিয়া পড়া, আল্লাহ আল্লাহবাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়া, মানে এতগুলো ইবাদত কি ওখানে
ওখানে রয়েছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন মান দাখালাহু কানা আমিনা, মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি ওখানে ঢুকলো সে নিরাপদ হয়ে গেল। আমরা এই তাফসিরে বেশি পড়ছি যে কোনো পাপী যদি ওখানে আশ্রয় নেয় তাহলে তাকে হত্যা করা কি যাবে না। আমি কুতুর মধ্যে বললাম মান দাখালো আমিনা মানে যে ওখানে প্রবেশ করলো সে জাহান্নাম থেকে নিরাপদ হয়ে গেল। আমিনা মিনান্না, দুনিয়া ঠিক যেমন সে নিরাপদ, জাহান্নাম থেকেও কি আল্লাহ পাকের থেকে নিরাপদ। আমি আরো তাফসীর বললাম যে আরাফা, আরাফাকে এভাবে আমি চিনি, এই হজকে যাওয়ার মানে প্রস্তুতির জন্য আমি আরাফাকে যাওয়ার চিনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার কথা কোরআনে বলছেন, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আরাফার কি গুরুত্ব থাকলে আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে কি নামটা নিয়েছেন। হ্যাঁ, সহিহ হাদিসের মধ্যে আছে যে আরাফার দিন আল্লাহ পাক এত মানুষের ক্ষমা করে দেন যেটা অন্য কোনো সময় এত মানুষের ক্ষমা করে দেন না। এবং আল্লাহ পাক সবচেয়ে কাছে চলে আসেন, সবচেয়ে কাছে চলে আসেন এবং বান্দার সবগুলো দোয়া আল্লাহ পাক কি করে নেন, কবুল করে নেন। আমি তাফসীর কুতুবের মধ্যে পড়েছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা, নিজে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আল্লাহকে ক্ষমা করতে, তবে কোন জালেমকে ক্ষমা করলাম না জুলুম করার কারণে। নবী সাল্লাল্লাহু মুজদালিফায় আসলেন, মুজদালিফায় আসার পর মুজদালিফাতে ইবাদত নেই, ওখানে ফজর নামাজ পর একটু ইবাদত হচ্ছে। কিছুক্ষণ পর সাহাবায়ে বললেন, আল্লাহ রাসূল আপনি হাসলেন কেন? নবী বললেন, আমি হাসলাম, আমি আরাফাতের মানে দোয়া করছিলাম, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম, জালেমকে আমি ক্ষমা করে দিলাম না। নবী বলছেন, আমি মুজদালিফায় বললাম, আল্লাহ তুমি মাজলুমকে পাওনা দিয়ে দাও, জালেমকে তার হক নষ্ট করেছে, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে মাজলুমকে তার পক্ষ হয়ে পরিশোধ করে দাও, আর জালেমকে তুমি কি করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, আল্লাহ জালেমকে কি করে দেবেন, মুজদালিফায় ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে ক্ষমার গ্যারান্টি শায়খরা বলছেন যে হজ্জে মাবরুর, যে হজ্জে মাবরুরের প্রতিদান কি জান্নাত ছাড়া কোনো কিছু নাই। মানে একটা ব্যক্তি হজ থেকে ফিরে আসে, সেজন্য এক মায়ের পেটের ভূমিষ্ঠ সন্তান হয় কি সে ফিরে আসলো। এই ঘোষণাটা কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাগুলো আমি আরো বলেছি যে মক্কা আরাফাতে মুখলিসদেরকে ক্ষমা করে দেন, মুজদালিফায় যারা হজ করে ব্যবসা করছে, হজে গেছে আবার টাকা বেশি কিনেছে, সোনা আনবে, তাকেও ক্ষমা করে দেবে মুজদালিফা। কেমন আবার তারা যদি দেখে হজের মধ্যে খুব সুন্দর হয়ে গেছে, হজের মধ্যে সুন্দর না হওয়া সুন্নাত, হজের মধ্যে পরিপাটি না হওয়া সুন্দর, এলোমেলো থাকা, হ্যাঁ, আল আজজু আশাজু, হজটা আপনার পরিপাটি হবে না, সুগন্ধ হবে না, ময়লা ভাব হবে, ধুলাবালি হবে। কিন্তু একটা লোক আছে সবসময় খালি এমন করছে, মানে পরিপাটি থাকার চেষ্টা করে, এটা ত্রুটি। যদি কেউ ত্রুটি করে আল্লাহ বলেন তাকে মিনের মধ্যে কি করে দেন, ক্ষমা করে দেন। আর যদি কারো কোনো ত্রুটি থাকে এরপরও অঙ্কর যখন মানা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি ওই ব্যক্তিগুলো ক্ষমা করে দেবেন। যেন আলহামদুলিল্লাহ দোয়ারও জায়গা, আমারও কি জায়গা। আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সহজ করে দেন এবং কবুল করে নেন। এই দুটা দোয়া বেশি করতে হবে, সহজ করে দেন, আল্লাহ যেন কবুল করে দেন, এবং হজ্জে মাবরুর হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করে নেন। আর হজ থেকে আসার পর আল্লাহ যেন আমাদের তাকওয়াকে আরো বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ পাক হজের পরেই বলেছেন তোমরা তাজাওয়াদু, পাথেয় সংগ্রহ করো, ফাইন্না যাদাত তাকওয়া, মানে যত পাথর সংগ্রহ করে তার মধ্যে হলো কি তাকওয়াটাই সবচেয়ে বড় পাথর। কারণ তাকওয়ার একটা অর্থ আছে, মানুষের কাছে না চাওয়া, আলহামদুলিল্লাহ তাকওয়ার বড় অর্থ তো রয়েছে আল্লাহকে ভীতি। আমার জন্য আল্লাহর ভীতি আরো বেশি হয়েছে, আমাদের ঈমান যেন আল্লাহর উপরে বাড়ায় দেন। আল্লাহর নৈকট্য, ওখানে যাওয়া মানে আল্লাহর একটা সান্নিধ্য নেয়া, আল্লাহর কাছে যাওয়া। আরেকটা ঘটনা বলি, আমি শেষ করে দিচ্ছি। যেটা আমার এক ঘনিষ্ঠ বন্ধু বলল যে ভাই, প্রতি ধর্মের মানুষ তাদের তৃতীয় স্থানে যায়, তৃতীয় স্থান। যেমন হিন্দুরা গয়া কাশি যায়, মুসলমানরা আমরা মক্কায় যাই, খ্রিস্টানরা বাইতুল মানে জেরুজালেম এরা যায়। ভাই এই যে এত টাকা খরচ করি যে মানুষ হয়তো যায়, এখানে কি পায় মানুষ, মানে কি আছে?
ওই ওই টাকার মধ্যে এখানে জনগণ ওই ওই আগের মানে কেচ্ছা মানুষকে দিলে তো অনেক উপকার হয়। আল্লাহ তো ওখানে আছে, এখানে আছে, এখানে নাচ করলে হয়, নফলে বাদ করলে হয়, রোজা করলে হয়, ওখানে যাওয়া লাগে এটা কি জন্য? আমি বললাম যে ভাই আচ্ছা বলেন তো আপনার সাথে আমার সম্পর্ক আছে বুঝতেই বাজারে, এখন যে আমি কোনোদিন আপনাকে বলি যে ভাই আমার বাড়িতে একটু দাওয়াত, আমার দাওয়াত দেওয়া ঠিক আছে কিনা? না ভাই ঠিক আছে। আপনার যাওয়াটা নাকি বলবেন যে না ভাই এর দেখা তো হয়, চাটা তো খাই, বাড়ি যাওয়ার কি দরকার, এটা বলবেন? না না ভাই যাওয়া দরকার। কেন? আপনি ডাকছেন, আপনাকে ভালোবাসছেন, আপনার সম্মানার্থে কি যাওয়া দরকার। আমি বললাম ভাই আল্লাহ পাকের আমাদেরকে ডাকছেন, এটা আল্লাহর বাড়ি, কাবা ঘরটা হলো আল্লাহ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তা আল্লাহ ডেকেছেন কার দ্বারা ডেকেছেন? কোন মসজিদ? রবিউল মসজিদ নয়, রবিউল মসজিদ নয়, মসজিদ ইব্রাহিম আলাইহিস সালাম। কে জাতির পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেছেন ইজা ইবাদাল্লাহ আজিবু ইয়া আইয়ুহান নাস আজিবু রাব্বাকুম। দুই ধরনের বর্ণনা আছে। তার আযানটা কি ছিল? আযান বাক্যগুলো কি ছিল? এই দুই ধরনের বাক্য। একটা হলো কি ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, হ্যাঁ আজিবু তোমরা আল্লাহটাকে সাড়া দাও। আরেকটা বর্ণনা আছে আইয়ুহান নাস, হে লোক সকল, আজিবু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ডাকে কি করে দাও? সারা দাও। এই ডাকটা এত বড় নবী দিয়েছেন, যেন ভাই ওখানে যাওয়ার দরকার নয় কি? যাদের সাধ্য আছে তারা তো ওখানে যাওয়া মানে কি ঘনিষ্ঠ হওয়া। আপনি আমার বাড়িতে গেলেন মানে কি ঘনিষ্ঠ, আরো ঘনিষ্ঠ হলো। একদিন বন্ধুত্ব ছিল বাজারে, স্কুলে, ক্লাসমেট হিসেবে, যখন বাড়ি যাওয়া হবে তখন ঘনিষ্ঠতা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে তার ঘনিষ্ঠ এবং একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করেন, এবং আল্লাহ আপনাদেরকেও যেন কবুল করেন। আমরা সবাই যেমন আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন হাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই চোখে তিনি কাবা ঘরটা আমাদের দেখে নেন। আল্লাহুম্মা রাব্বুল আলামিন আমাদের। আর কথাবার্তা বলেছি আপনাদের সঙ্গে, চলাফেরা করেছি, চলাফেরা করলেই হক নষ্ট হয়। যারা দায়িত্বশীল তারা সবাই হক নষ্ট করে। কথা বলছেন? যারা দায়িত্বশীল তারা সবাই কি হক নষ্ট করে। কারণ আমার বাবারা তো জলাম না বলছে, আদম জলাম না বলছেন না? আমরা সবাই জলেন। আল্লাহ পাক আমাদেরকে বলছেন হ্যাঁ ইন্নাহু কানা যালুমান জাহুলা, কমন শব্দ আল্লাহ ব্যবহার করছেন যে মানুষের মধ্যে কি জুলমত আছে এবং জাহালাত রয়েছে। তো আমরা কথায় আপনাদেরকে জুলুম করেছি, দায়িত্বের কারণে জুলুম করেছি, এটা আপনারা মাফ করে দিন ইনশাআল্লাহ। হ্যাঁ এই যে কেন কষ্ট গরমের মধ্যে আপনার একটু কথা শোনালাম, গরম লাগলো, হ্যাঁ এই ধরনের আরও হতো, এই দীর্ঘ সময় রাগটাও করেছি। আল্লাহ পাক আল্লাহকে সন্তুষ্টির জন্য আমাদেরকে মাফ করে দেবেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেব। আমিন। আল্লাহ আল্লাহ হামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।